হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি একটা নতুন শব্দরূপ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমি আলোচনা করব ইনভাগান্তক শব্দরূপ গুণিন সম্বন্ধে। বোঝা গেছে? তাহলে স্টুডেন্টস শুরু করা যাক। তাহলে দেখো, গুণিন, এটাকে আমরা ইনভাগান্ত শব্দরূপ বলতে পারি। আবার এই যে দেখো দন্তের ন হসন্ত আছে না, নকারান্ত শব্দরূপও বলতে পারি। এটা কিন্তু পুংলিঙ্গ শব্দরূপ। এই গুণিন শব্দের অর্থ হচ্ছে গুণী ব্যক্তি। বোঝা গেছে? তাহলে শব্দরূপের যেমন গঠন, সেটা আমরা একটু দেখে নেব। প্রথমে ছকটা করে নিই। বিভক্তি, বচন, তাই না? एको বচনম, দ্বিবচনম, আর হচ্ছে বহু বচনম। বচন তিন প্রকার: এক বচন, দ্বিবচন, বহু বচন, তাই না? এবার দেখো বিভক্তি, বিভক্তায়াহ সপ্তাহ, সাতটি বিভক্তি রয়েছে। সেখানে দেখো প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, সম্বোধন। দেখো আমরা ছকটা কিন্তু রেডি করে ফেলেছি, বুঝতে পারছো? তাহলে কোন শব্দরূপ নিয়ে আলোচনা করব? গুণিন শব্দরূপ, যেটা তো আমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে রয়েছে। গুণিন শব্দের অর্থ হচ্ছে গুণী ব্যক্তি। বোঝা গেছে? তাহলে দেখে নাও রূপটা কেমন হয়। গুণী, গুণিনৌ, গুণিনঃ, গুণিনম, গুণিনৌ, গুণিনঃ, গুণিনা, গুণিভ্যাম, গুণিভিঃ। খুব সোজা কিন্তু, দেখো গুণিনে, গুণিভ্যাম, গুণিভ্য, গুণিনঃ, গুণিভ্যাম, গুণিভ্যঃ, গুণিনঃ, গুণিনঃ, গুণিনাম,
গুণিনী, গুণিনঃ, গুণীষু, গুণিন, গুণিনৌ, গুণিনঃ। তাই না? দেখো এই গুণী শব্দের অর্থ হলো গুণী ব্যক্তি। এই যে দেখো গুণী, গুণী ব্যক্তি। গুণিনৌ মানে কি? দুইজন গুণী ব্যক্তি। গুণিনঃ বলতে গুণী ব্যক্তিগণ বা গুণী ব্যক্তিরা, অনেকগুলি গুণী ব্যক্তি এখানে রয়েছে। এখানে দেখো গুণিনম বলতে কি? একটি গুণী ব্যক্তিকে। এই গুণিনৌ শব্দের অর্থ হচ্ছে দুটি গুণী ব্যক্তিকে। গুণিনঃ বলতে গুণী ব্যক্তিদেরকে বা গুণী ব্যক্তিগণকে। গুণিনা শব্দের অর্থ কি? একটি গুণী ব্যক্তির দ্বারা। গুণীভ্যাম বলতে দুইটি গুণী ব্যক্তির দ্বারা। গুণীভি বলতে গুণীগণের দ্বারা। গুণিনে মানে কি? একটি গুণী ব্যক্তির জন্য। গুণীভ্যাম বলতে দুইটি গুণী ব্যক্তির জন্য। গুণীভ্যঃ বলতে গুণী ব্যক্তিদের জন্য। তাই না? পঞ্চমীতে দেখো গুণিনঃ মানে কি? একটি গুণী ব্যক্তির থেকে। গুণীভ্যাম বলতে দুইটি গুণী ব্যক্তি থেকে। গুণীভ্যঃ বলতে গুণী ব্যক্তিদের থেকে বা অনেকগুলি গুণী ব্যক্তিগণের থেকে। তাই না? ষষ্ঠীতে দেখো গুণিনঃ মানে কি? একজন গুণী ব্যক্তির। গুণিনঃ বলতে কি? এখানে দুইজন গুণী ব্যক্তির। গুণিনাম বলতে কি? গুণী ব্যক্তিগণের বা গুণীগণের। তাই না? গুণিনী বলতে কি? একটি গুণীর মধ্যে বা একটি গুণী ব্যক্তির মধ্যে। গুণিনঃ বলতে দুইটি গুণী ব্যক্তির মধ্যে। গুণীষু কথার অর্থ কি? গুণীগণের মধ্যে বা গুণী ব্যক্তিগণের মধ্যে। তাই না? সম্বোধনে কি বলা হয়েছে? গুণিন মানে ওহে গুণী ব্যক্তি। গুণিনঃ বলতে কি? ওহে দুইজন গুণী ব্যক্তি। গুণিনঃ বলতে ওহে গুণী ব্যক্তিগণ বা ওহে গুণীগণ। তাহলে দেখো স্টুডেন্টস, আজকে তোমাদের এই যে গুণিন শব্দটা আমি আলোচনা করলাম বা পুরোপুরি ব্যাখ্যা করে দিলাম, এখানে কোনো অসুবিধা রয়েছে তোমাদের? খুব সহজ কিন্তু। আমি প্রথমে দেখো পুরো রূপটা লিখে দিলাম, তার বাংলা যে মিনিং বা অর্থ সেটা কিন্তু আলোচনা করে দিলাম। তোমাদের কাজ কি হবে? খাতা পেন নিয়ে বসে মন দিয়ে ক্লাসটা দেখতে হবে, মন দিয়ে ক্লাসটা করতে হবে আর মুখস্থ করতে হবে। কারণ পরীক্ষায় তোমাদের পড়ে যাবে যে এই যে দেখো এই যে গুণী, এই শব্দের অর্থ কি, মানে কি? একজন গুণী ব্যক্তি। তোমাদের পরীক্ষায় কেমন পড়বে? যেমন গুণিন শব্দের দ্বিতীয়ার এক বচনে কোন রূপটা হয়, তখন তোমাদের লিখতে হবে গুণিনম। গুণিন শব্দের তৃতীয়ার এক বচনের রূপটি কি হয়, তখন তোমাদেরকে লিখতে হবে গুণিনা। এইরকম ভাবে তোমাদের প্রশ্ন আসবে। ঠিক আছে? চিন্তার কোনো বিষয় নেই, আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করে যাও। আজকের মতো এখানেই, পরের ক্লাসে আমি আবার নতুন টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো।